রাখছেন। আর এই কোটি কোটি ফেরেশতার মাঝখানে 4 জন ফেরেশতা হইছে লিডার, 4 জন ফেরেশতা হইছে বিশেষ কাজে নিয়োজিত। এক নম্বর হইল আজরাইল আলাইহিস সালাম, না এক নম্বরে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীর কাছে ওহী আনতেন। এখন তার ওহী আসে না, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম এই কোটি কোটি ফেরেশতার থেকে 20টার ভিতরে 4 জনের ভিতরে একজন। 2 নম্বর হইল মিকাইল ফেরেশতা। মিকাইল ফেরেশতা মানুষের জীবিকা বন্টন করে, শুধু মানুষের না, পৃথিবীতে যত 18,000 মাখলুকাত আছে, জীব জানোয়ার কীট পতঙ্গ সবগুলার জীবিকা বন্টন করে রাত্রে। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার মাঝখানে 4 জন ফেরেশতাকে বিশেষ কাজ দিয়েছেন। 1 নম্বর হলো জিবরাইল আলাইহিস সালাম সমস্ত নবীর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে কথা আনতেন জমিনে, আসমান থেকে জমিন থেকে কথা আনতেন। এখন আর কথা আনেন নাই, জিবরাইল আলাইহিস সালাম আছে, বিশেষ কাজই আছে। 2 নম্বর হইল মিকাইল আলাইহিস সালাম পুরা জাহানের গোটা পৃথিবীর মানুষের জীবিকা বন্টন করে রাত্রে বেলায়। কার কি সকালে কি খাইবে, কি কর্ম করবে, সে মিকাইল ফেরেশতা এগুলা বন্টন করে। 3 নম্বর হইল ইসরাফিল ফেরেশতা। মানুষ যে কিয়ামত ঘটবে, কিয়ামত হবে, সিংহা ফু নিয়ে এখন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে, একটু এদিক সেদিক করে না। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে, ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, এক ফুয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আবার এই দ্বিতীয় ফুর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবে, যখন আবার মানুষ মৃত্যু থেকে কবর থেকে আবার উঠবে, হাশরের ময়দান উত্থান হবে। এই হলো ইসরাফিলের কাজ। আর হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ হইল মানুষের জান কবজ করার জন্য, সমস্ত জিনিসের জান কবজ করে আজরাইল আলাইহিস সালাম। তা আজরাইল আলাইহিস সালাম বলছে যে আল্লাহ, আমি যদি জান কবজ করি মানুষের, কত কষ্ট দেই, কত মার বুক খালি করি, কত মার কত সন্তান, কারো দাদার আগে নাতি লয়ে, নাতির আগে বউর আগে স্বামী লয়ে, স্বামীর আগে বউ লয়ে, কত মানুষের মায়ের কোল। এই দেখেন কয়েকদিন আগে ঘটনা, এক ফ্যামিলির 7 জন মেরা গেছে একসাথে। এটি আল্লাহর একটা ইতিহাস, মানুষ কেন বোঝে না, আল্লাহর হুকুম কেন লঙ্ঘন করতেছে। এক ফ্যামিলির বরগুনায় ঘটনা, এরই ব্রিজ ভেঙ্গে ফিরে গেছে, মাইক্রো বাসে বেড়াইতে গেছে এরই, অথবা ঘুরতে গেছে, ব্রিজ ভেঙ্গে ফিরে গেছে। 7 জনই একই পরিবারের, একসাথে জানাজা হয়েছে। আল্লাহর কি লীলা খেলা, এই যে মানুষ বোঝে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ দেখায় যে মানুষ কেন এরকম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে দেয়, আল্লাহ নাসুর যোগ। আল্লাহ রাব্বুল আলামিন চায় না যে আযাব দিতে মানুষকে, বান্দাকে মায়া করেই বানাইছে। যখন রাগ হয়ে যায়, দেখেন একটা মা একটা বাবা সন্তানকে বহুত আদর করে, যখন আবার একটু বাধ্য হয়ে যায়, কত আর সন্তান কথা শোনে না, কথা শোনা তোরা ফট করে একটা থাপ্পড় দিয়ে কি থাপ্পড় দিয়ে কি না পারতে, কি না পারতে, কথা বারবার বলতেছি, কথাটা শুনতেছ না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তান, সেই সন্তান অনুযায়ী আমরা যদি কথা না শুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানাইছে, চায় না বান্দা জাহান্নামে চলে যাক, আল্লাহ চায় জান্নাত চলে আসে। কিন্তু আমাদের কর্মের কারণে, আমাদের কর্মের কারণে আমরা জান্নাত চলে যাব। তো যে কথা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালামের কাজ হলো, আজরাইল আলাইহিস সালাম বলছে যে আমি কত মায়ের বুক খালি করি, কত মার সন্তানের বুক খালি করি, তা আমার কি অবস্থা হইব? তখন কোনো দোষ নাই, একটা ওসিলা থাকবে। কেউ হার্ট স্ট্রোক করছে, কেউ ব্রেন স্ট্রোক করছে, কারো জ্বর থাকবে, কেউ একটা উষ্টা খাইছে, কেউ একটু ঘুরুন দিছে, হঠাৎ করে বমি করছে, শেষ। ওসিলা একটা থাকবে, তোর কোনো দোষ নাই।